হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আইকিউ যে ব্র্যান্ডটি আমাদের সব সময় কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে ফোনগুলো নিয়ে আসে, এবারও আইকিউ তাদের ঠিক তেমন একটি দুর্দান্ত ফোন নিয়ে আসতে যাচ্ছে। এই ফোনটি হলো IQOO Neo 6 AC। এই ফোনটি কিন্তু অলরেডি চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি খুবই তাড়াতাড়ি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কত দামে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে আইকিউ আমাদের মাঝে লঞ্চ করেছে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন কিছুদিন আগেই লঞ্চ করে যাওয়া IQOO Neo 6 এর মতো প্রায় সেম এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির সামনে থাকছে একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই ফোনটির বডি ফ্রেমটি হলো প্লাস্টিকের। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 1300 নিটস। এই 1300 নিটস ব্রাইটনেস দেওয়ার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ফোনটির ডিসপ্লেটি দুর্দান্ত ইউজ করতে পারবেন। ব্রাইটনেস নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত স্মুথ পারফরমেন্স দেবে। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইএসআর সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সামনে পেছনে দুই ক্যামেরাই আমার কাছে বাজেট বিবেচনায় ভালোই লেগেছে এবং এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7nm আর্কিটেকচার এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো বড় বড় গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটির মতো প্রায় পারফরমেন্স করবে, তাই এটিকে বলতে পারেন একটি ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হবে 8/128GB এবং মিডল ভেরিয়েন্টে হবে 8/256GB আর টপ ভেরিয়েন্টে হবে 12/256GB। আর এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু এবং অন্যটি হলো অরেঞ্জ। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 12, এর ব্যাক এন্ডে দেওয়া হচ্ছে Origin OS। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4700 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবারে জানিয়ে দেব এই ফোনটি কোন ভেরিয়েন্টের দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে পাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হতে পারে 24 থেকে 25,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, তবে এই ফোনটি আনঅফিসিয়ালভাবে আপনি বাংলাদেশের মার্কেটে পাবেন। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 30,000 টাকার কাছাকাছি। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুন অথবা জুলাই মাসের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশেও আপনি জুলাই মাসের শেষের দিকে পেয়ে যাবেন আনঅফিসিয়ালভাবে। এই ছিল IQOO Neo 6 AC। এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। যারা কম দামে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।